নানা চক্রান্তের মাধ্যমে পার্শ্ববর্তী দেশের লাভের জন্য এই বাহিনীকে ধ্বংস করা হয়েছে, তার নাম পরিবর্তন করা হয়েছে এবং সাধারণ বিডিআর সৈনিকদের গায়ে বিদ্রোহীর তকমা লাগানো হয়েছে। এছাড়া আর কিছুই নয়। পেপার, পত্রিকা এবং টেলিভিশনে ভিডিও ফুটেজের মাধ্যমে এটা স্পষ্ট যে এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এটা নির্ধারণের জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নাই। দিনের আলোর মতো পরিষ্কার এই ঘটনা কে ঘটিয়েছে, এই ঘটনা ঘটিয়ে কারা লাভবান হয়েছে, এটা আমরা জাতি সবাই জানে। তাই আমাদের দাবি, যারা অন্যায়ভাবে জেলখানায় বন্দি আছে, আগামী সেশনে কোর্ট বসলে তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বিডিআরকে ধ্বংস করা হয়েছে, সেই বিডিআরের নাম পুনর্বহাল এবং পোশাক পুনর্বহাল করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য বর্তমান সরকার, দেশ ও জাতির কাছে আমাদের আহ্বান। এটা 2009 সালে তৎকালীন বিডিআরের পোশাক আমি বিডিআর সৈনিকদের উজ্জীবিত করার জন্য এবং বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে যে কোনো লাভ হয় নাই, সঠিক তদন্ত হয় নাই, পোশাক কখনো বিদ্রোহ করে নাই, বাহিনীর নাম বিদ্রোহ করে নাই, এরকম অনেক বাহিনীতে অনেক বিদ্রোহ হয়েছে, কোনো বাহিনীর নাম পরিবর্তন করা হয় নাই। কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো অফিসার একসঙ্গে মারা হয় নাই, মারা যায় নাই। পৃথিবীর ইতিহাসে বিরল, এত বড় মামলা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই। পৃথিবীর ইতিহাসে এই কলঙ্কজনক মামলা থেকে এই বিডিআরকে মুক্ত করার আশাবাদ রেখে আমি এই সংগ্রামে উপস্থিত হয়েছি। সশস্ত্র প্রশিক্ষিত সৈনিক এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বাংলাদেশ রাইফেলসের প্রশিক্ষিত সৈনিকের সংখ্যাই ছিল বেশি এবং এই বাহিনীতে সর্বাপেক্ষা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধর সংবলিত এই বাহিনীতে 2 জন বীরশ্রেষ্ঠ আছেন, অথচ এই বাহিনীর নাম এবং পোশাক পরিবর্তন করে 1971 সালে যারা আত্মাহুতি দিয়েছেন এই মাতৃকাকে রক্ষার জন্য এবং যারা বীর বিক্রমে লড়াই করেছেন, সেই বীর শ্রেষ্ঠকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। করা হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য এবং বাংলাদেশ রাইফেলসের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, 230 বছরের উপরে যাদের ইতিহাস, সেই ইতিহাস ঐতিহ্যের সংবলিত এই বাংলাদেশ রাইফেলসকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং পূর্বের পোশাককে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে আমরা এই ধর্মঘট অবস্থান করছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বিডিআর বিদ্রোহের পরবর্তীতে যেই চাকরিচ্যুত যাদেরকে করা হয়েছে তাদের বিষয়ে যদি যমুনা থেকে না আসে তাহলে কি করবেন বা কি করণীয় হতে পারে? কেন করবে না? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। নিরীহ মানুষদেরকে অন্যায়ভাবে তাদের উপরে একটা কোড লাগা দেওয়া হয়েছে, তারা বিদ্রোহী। তারা তো বিদ্রোহী না, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তো আমাদের একটাই দাবি, যারা অন্যায়ভাবে বন্দী আছেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন, তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হোক এবং যারা যে সমস্ত চৌকস সেনাবাহিনীর অফিসার 25-26 ফেব্রুয়ারি নিহত হয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, তাদেরকে পুনর্বাসন করা হোক এবং যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করা হোক এবং যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হোক। এটাই আমাদের দাবি। এটাতে আবরণের কিছু নাই, এটা পরিষ্কার। আমাদের এই হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলসকে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনীকে করা হয়েছিল দুর্বল এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে করা হয়েছিল পঙ্গু। যার প্রতিবাদে আজ আমরা এখানে এসেছি, যাতে ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলসকে তাদের নাম এবং পোশাক ফিরিয়ে দেওয়া হয় এবং যারা অন্যায়ভাবে আটক আছেন এবং যাদেরকে এই বিদ্রোহী বলে আখ্যা দেওয়া হয়েছে, এই বিদ্রোহীর নাম গোছাতে আমরা এই উপস্থিত হয়েছি এবং আমাদের যে সমস্ত বিডিআর ভাইয়েরা অসহায় এবং চাকরি হারিয়ে নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, তাদের অধিকার আদায়ের জন্য আজ আমরা মাঠে আসছি। বিডিআর বিদ্রোহ
পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো ইন্ধন ছিল কিনা, আর বাংলাদেশের নেতৃত্ব কারা দিয়েছেন বলে আপনি মনে করছেন? এইটাই তো দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে, যার ফলশ্রুতিতে তারা তাদের নিজের ইচ্ছার মতো তাদের সাধ্য সিদ্ধ করেছে। তো এই বিদ্রোহের ফলে বেনিফিশিয়ারি কারা তাদেরকে দেখতে হবে। এই বিদ্রোহের ফলে বেনিফিশিয়ারি হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং অবৈধ স্বৈরাচারী হাসিনা সরকার। এই বিদ্রোহের নাম দিয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করেছে, তাদেরকে নানাভাবে হেনস্থা করেছে, সেনাবাহিনীর অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে এবং যার ফলশ্রুতিতে কোনো প্রতিবাদ হয়নি এবং তারা স্বাধীনভাবে তাদের অন্যায় কার্যক্রম চালিয়েছে এবং ভারত তাদের নিজের স্বার্থ সিদ্ধ করেছে। এই 2009 সালে 25-26 ফেব্রুয়ারি বিদ্রোহের ফলেই এটা সম্ভব হয়েছে বলে জাতি আজ